নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একদম ইউনিক, একদম অথেন্টিক একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। দেখো, এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের পরিমাণটা তোমরা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আমি এখানে একটু খাবার সোডা, সর্ষের তেল, হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 2 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে দেখো, আদা রসুন নিয়েছি, 2 রকমভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। এবার আমি আদা রসুন আর একটা কাঁচা লঙ্কাকে এর মধ্যে পেস্ট করে নেব। তারপরে কড়ার মধ্যে আমি আলুগুলো একদম ছোট ছোট করে কেটেছি, দেখতেই পাচ্ছ। তো আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। চাইলে তোমরা আলুটাকে স্কিপ করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে আলু ছাড়া চিকেন কেউই খেতে চায় না, তার জন্যই আমি আলুটা কিন্তু দিয়েছি। তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েড করতে পারো। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর নতুন বন্ধু, পুরনো বন্ধুদের সকলকে আমার অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে দেখাটা শুরু করো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, তেলের মধ্যে, আলু ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটু চিনি কালারের জন্য। চিনিটা ক্যারামেল হয়ে গেলে আমি যে ছোট ছোট করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। এটা বানানো একদমই সহজ। ঘরে থাকা কিছু রুটিন জিনিস দিয়েই আমরা বানিয়ে নিতে পারি, যেটা আমাদের সব সময় ঘরে থাকে। আর খেতে কিন্তু এত সুন্দর হয়। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে খেতে যখন আমাদের ভালো লাগবে না, তখন কিন্তু অবশ্যই এই রেসিপি ট্রাই করতে কিন্তু একদমই ভুলো না। দেখো, তারপরে যে কোয়া পেঁয়াজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা আমি যে বেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার একটু তেলের মধ্যে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলকে একটু এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই প্রয়োজন। অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই ভিডিওতে চোখ রেখো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও থাকবো সকলের পাশে। তো দেখো, টমেটোগুলোকে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে নিলাম। টমেটোগুলো থেকে দেখো জল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও আমাদের প্রায় কষে নেওয়া হয়েই গেছে। এবার এর মধ্যে আমি 2টো এলাচকে থেঁতো করে দিয়ে দেব। একদম থেঁতো করে দানাগুলোকে ভেঙে নিয়ে আমি এলাচটাকে দিয়ে দিলাম। এতে কিন্তু মাংসর মধ্যে একটা দারুণ এলাচের ফ্লেভার অ্যাড হবে। এবার দেখো, যে মশলা ধোয়া জল ছিল, যে বাটিতে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটার মধ্যে জল দিয়ে একটু জল আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়েছি সস, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে। অবশ্যই একদিন ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো দেব, ধনে গুঁড়োটা অবশ্যই একটু বেশি দিয়েছি, আর একটু জিরে গুঁড়োটা কম দিয়েছি, আর দিয়েছি আমি লাল লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আমি কম ঝাল খাই, তাই কমটাই ব্যবহার করলাম। তো দেখো, এবার চিকেনটাকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবেই চিকেনটাকে ঢাকা চাপা দিয়ে কিন্তু একদম নরম করে নিতে হবে। এইভাবে চিকেনটা বানালে কিন্তু চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো, এবার আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এর মধ্যে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। যে ছোট ছোট করে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, সেই ক্যাপসিকামগুলো আমি এখনই
দিয়ে দেব। তো দেখো এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়েছি 1 কাপের মতো টক দই। টক দইটাকে দিয়ে এবার একটু মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখো চিকেনটা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এই টাইমে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। এরপরে কিন্তু যদি লবণ দাও তাহলে কিন্তু আর চিকেনের মধ্যে লবণটা ঢুকবে না। তাই আমি এখন চিকেনের মধ্যে লবণটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব। চিকেনটা আমাদের প্রায় সিদ্ধ হয়েই গেছে। আবারও একটু ঢাকা দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি কিন্তু বেশি জল অ্যাড করব না। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে আর সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো চিকেনটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না, কারণ যেহেতু আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি আর এলাচ দিয়েছি, তাই এলাচ আর ক্যাপসিকামের ফ্লেভারটাই কিন্তু এখানে অ্যাড হবে। তোমরা চাইলে গরম মশলা দিতেই পারো, কিন্তু না দিলেই ভালো হবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে জানিও। দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু ইয়াম্মি হবে। রুটি, লুচি, পরোটা বা ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। আজকে আসি, দেখা হবে নতুন রেসিপির সাথে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, খুশি থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।